জয়গুরু। আমিষ আহারের প্রতি মানুষের স্বাভাবিক রুচি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধান। শ্রী শ্রী ঠাকুর ওটাকে বিকৃতি রুচিও বলা যায়। একটা মানুষকে হত্যা করলে সে যেমন ব্যথা বোধ করে, একটা জীবকে হত্যা করলে সেও তেমনি করে। জিহ্বার একটু সুখের জন্য আমার মতন রক্ত মাংস বিশিষ্ট একটা প্রাণীকে মেরে ফেলতে দ্বিধাবোধ করব না, এ কেমন কথা? আমার মনে হয় প্রত্যেকটি জীবই যেন এক একটি স্বল্প মানুষ। নরহত্যার কথা আঁতকে উঠি আর জীব হত্যার বেড়ায় গায়ে বাঁধে না। আমাদের বোধ বৃত্তি যদি এমনতর প্রবৃত্তি আবিল হৃদয়হীন ও সহানুভূতিহীন হয়, তবে প্রবৃত্তির স্বার্থে খাতিরে প্রয়োজন হলে মানুষের উপর আক্রমণ চালাতেও আমাদের আটকাবে না। তাই বলি, না খেলেই হলো। তাদের স্বল্প জীবন, তারা ভোগ করুক। তাদের সুখ দুঃখ আছে, তারাও ভালো চায়, তাদেরও মন আছে, তাদের কেন কষ্ট দেবে? শুনেছি দুব্বার পাছার দিকে মেদ বৃদ্ধি হয়, সেই মাংস কেটে নিলে সে বেশ আরাম পায়, ওতে তার কোনো ক্ষতি হয় না। ওই মাংস খেলে প্রাণী হত্যা হয় না বটে, কিন্তু আমিষ আহারে কুফল যা তা ফলতে কসুর করে না। আমি যা জানি নিরামিষ আহার শরীর মন সব দিক দিয়েই শ্রেয়। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড ৫-৬ ১৯৪৬ সাল। বন্দে পুরুষোত্তম।